হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ হচ্ছে 10ই ফেব্রুয়ারি শনিবার। আজ হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে 12বাড়ি শীতলা পুজো। গত বছর তোমাদের 12বাড়ি শীতলা পুজোর ব্লগ দেখিয়েছি, আবার এবছর তোমাদের 12বাড়ি শীতলা পুজোর ব্লগ দেখাবো। ব্লগটাতে দুটো পার্টে আসবে, পার্ট 1 এবং পার্ট 2। একদম ফুল রেডি হয়ে গেছে, এখন সকাল 8:15। সবাইকে গুড মর্নিং। তো গাইস চলো আজকের ইন্টারেস্টিং ব্লগটা শুরু করি। তার আগে চ্যানেল নতুন চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো আর 5 টাকা বেল আইকনে ক্লিক করো। ব্লগ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো গাইস চলো বেশি না কথা বাড়ি, আজকে শীতলা পুজোর স্পেশাল ব্লগটা শুরু করি। তো চলো লেটস গো। তো গাইস আজকে যে উপলক্ষে মেনলি ব্লগটা, আজ শীতলা পুজো উপলক্ষে, গ্রামের শীতলা পুজো উপলক্ষে ব্লগ, তাই বাবা এবং মায়ের দর্শন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই চারটে যে শিলামূর্তি তোমরা দেখলে, এটা হচ্ছে বাবা পঞ্চানন্দ শিলামূর্তি। এবং এই যে চারটে ঘট তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব ফুলের ডেকোরেশন দিয়ে সাজানো। একটা ঘর হচ্ছে মা শীতলা, একটা হচ্ছে বনবিবি, একটা হচ্ছে মা কালীর ঘট, আর একটা হচ্ছে মা ষষ্ঠীর ঘট। আর এত সুন্দর যে ফুলের ডেকোরেশনটা যে করে, সেটা হচ্ছে অর্ঘ্য এবং হান্তু মিলে এবছরে সাজিয়েছে। প্রত্যেক বছর অর্ঘ্যর মাথা দিয়ে ফুলের ডেকোরেশনটা বেরোয়, ওই মেনলি ডেকোরেশনটা করে আর আমি পাশে দাঁড়িয়ে থাকি। এবারে হান্তু এবং অর্ঘ্য মিলেই ফুলের ডেকোরেশনটা করেছে। এখানে হচ্ছে পুজোর নেবার কাউন্টার, মানে যারা যারা পুজো দিতে আসবে, গ্রামের সকল মানুষরা পুজো দিতে আসে, এই পুজো নেবার একটা কাউন্টার করা হয়েছে। তো গাইস চলো, অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা। তোমরা একটা সিনেমাটিক শট জাস্ট এনজয় করো। তো চলো একটা সিনেমাটিক শট দেখে নিই। ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিশ্ব। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আমার বউ চা নিয়ে চলে এসছে, এবার সকলকে চা দিচ্ছে এবং আমাদের কমিটির মোটামুটি সকল সদস্যরাই চলে এসছে। দেখতে পাচ্ছ অর্ঘ্য বসে আছে, বাবন বসে আছে, দেখে রিনি চলে এসছে, ঠিক আছে। আর উনি যে হলুদ যে পাঞ্জাবি পরে আছে, উনি হচ্ছে মেন ঠাকুরমশাই। উনি মন্দিরে পূজা করবেন এবং চেয়ারে আরেকজন ঠাকুরমশাই বসে আছে, তোমাদের একটু দেখাই। দেখো এই যে যাকে চা দিচ্ছে বউ, উনি হচ্ছে থান পুজো করবেন, ঠিক আছে। পাড়ায় আমাদের গ্রামে যেসব আশেপাশে যে আরো মন্দিরগুলো আছে, সেগুলোতে উনি পুজো করবে, ঠিক আছে। আর সোনাকে দেখো অপূর্ব সুন্দর দেখতে লাগবে, লাল কালার একটা পাঞ্জাবি পরেছে, দেখো ছোট ছোট যাচ্ছে একটা গাড়ি নিয়ে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো গাইস তোমরা ব্লগটা একদম স্কিপ করে দেখবে না, সবাই কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো গাইস আমরা যতটুকু পেরেছি ততটুকু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার যিনি ঠাকুরমশাই পুজো করবেন, উনি ওনার মতো করে ঠিকঠাক করে দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কি। উনি এবার ওনার মতো করে সাজিয়ে নিচ্ছেন, ঠিক আছে। এবার পুজো শুরু হবে আস্তে আস্তে। পুজো এদিকে আস্তে আস্তে পুজো আসাও শুরু হয়ে গেছে, ঠিক আছে। আস্তে আস্তে অনেক একজন দুজন করে আসছে পুজো নিতে। দেখতেই পাচ্ছ এখন একটু ফাঁকা, তো একে একে এবার আসবে। আর এদিকে এই যে হান্তু আমাদের স্যার, উনি এখন চাঁদমালা টাঙাচ্ছেন। যেহেতু গ্রামের পুজো, প্রচুর মানুষের পুজো দেয়, ঠিক আছে। প্রচুর মানুষের যেহেতু পুজো দেয়, প্রচুর চাঁদমালা, সব সব চাঁদমালা ঠাকুরকে তো দেওয়া যায় না, তাহলে ওই জায়গাটা পুরো জাম হয়ে যাবে। তাই যে কটা পারি, যে কটায় একটা সুতো দিয়ে টাঙিয়ে ভালো করে বেঁধে আবার প্যান্ডেলের ওপরে টাঙিয়ে দেওয়া হয়, যাতে সুন্দর লাগবে, ঠিক আছে। আর এখানে দেখো ঠাকুর মশাই ছড়াছড়ি, এই যে হান্তু কিন্তু সংকল্প করবে, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানটা করে ভিড় জমে গেছে, মানে এক একজন করে আসছে, মানে অনেকজনটাই ভিড় হয়ে গেছে, সামলাতে পারছে না মিঠি একা, তাই হান্তু যোগদান করে দিয়েছে। আর আমি এদিকে মানে
যেখানটা মানে টেবিলটা রাখা আছে ওখানটা বসে আছি, কারণ ওখানে চাঁদা আসছে, কেউ কেউ দান দিচ্ছে, টাকা দান করছে, ওসবগুলো লিখতে হচ্ছে। আর এদিকে রিয়া দেখো আলতা পড়ছে, দেখো তোমাদেরকে হাই করছে, তোমরা একটু হ্যালো করে দাও। রিয়া এখন আলতা পড়ছে, এখন বাড়ির গিন্নি হয়ে গেছে, আর কি বলবো বলো। এদিকে মাইক ম্যান ওর সমস্ত কিছু ঠিকঠাক করছে, মেশিনগুলো ঠিকঠাক করে নিচ্ছে, একটা মাইক দিয়ে যেতে হচ্ছে, সকালবেলা পুজো হবে। তো যাই হোক, এখানে সংকল্পের কাজ শুরু হয়ে গেছে, পুজো অলরেডি শুরু হয়ে গেল। সংকল্প দিয়ে আজকে মা বাবার আশীর্বাদে আজকে সংকল্প দিয়ে পুজো শুরু হচ্ছে। সবাই মাগো জয় মা শীতলা এবং জয় বাবা পঞ্চানন্দ, তুমি পৃথিবীর সকলকে ভালো রেখো, নিজের সুস্থ থেকে এটাই আমি বলবো। তুমি সকলকে ভালো রেখো মাগো, তুমি সকলকে ভালো রেখো বাবা, এবং তোমরা নিজেরা সুস্থ থেকো, নিজেরা ভালো থেকো এবং সকলকে ভালো রেখো, পৃথিবীর সকলের মঙ্গল করো। আজকের সংকল্পের মধ্য দিয়ে আজকে মা শীতলার পুজো শুরু হলো। আর দিকে দেখো ঝম্বুরিদি চলে এসছে, পুজো উপলক্ষে ঝম্বুরিদি, ববিদি এবং পিসি এসছে, এখন প্রণাম করছে, দেখতেই পাচ্ছ। দেখো এই কাকা গামছা গায়ে দিয়ে চলে এসছে। যাই হোক, একটা পুজো মানে আনন্দে, বাচ্চা ছেলেগুলো সব ব্যাচ নিয়েছে, দেখতেই পাচ্ছ, ভলেন্টিয়ারগিরি করছে, তো বেশ ভালো লাগছে। দিকে হান্ত দিকে যে সংকল্প বসার জন্য বাবন চাঁদমালার কাজটা করছে। যাই হোক, এইভাবেই চলছে, আজ ব্যাচটা দেখাচ্ছে দেখো। এই পুজো মানে একটা বাচ্চাদের আনন্দ, এই হচ্ছে ব্যাপার। পানের পুজো করে সবাই ফিরে চলে এসছে, আশেপাশের যেসব মন্দিরগুলোতে পুজো করে সবাই ফিরে চলে এসছে, দেখতে পাচ্ছ অর্ঘ্য চলে এসছে। এবার চাঁদমালাগুলো টাঙানো হবে কিভাবে সেটা দাদু এখন ডিরেকশন দিচ্ছে, কোন দিক দিয়ে টাঙানো হবে, ঠিক আছে, কি ব্যাপার না বৃত্তান্ত। তার কারণ পুজোর পর দিনই হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেল খুলতে আসবে, তাই যেটা প্যান্ডেল খোলা পড়ার পরেও যাতে চাঁদমালাগুলো থাকে তার জন্য ডিরেকশন দিচ্ছে, এইভাবে এদিক দিয়ে এদিক দিয়ে টাঙালে ভালো লাগবে, এইসব ডিরেকশনটা চলছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এদিকে কাকিমা দেখো এখন। তো গাইস, ওদিকে তো পূজা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখন মাইকের আওয়াজ পাচ্ছ, আর আমি পাঞ্জাবি এবং ব্লেজার সব কিছু খুলে ফেলেছি, ঠিক আছে। এবার ডন্ডি কাটবো, যেহেতু সকাল থেকে উপোস করে আছি, ডন্ডি কাটবো মা বাবার কাছে, ঠিক আছে। তো গাইস চলো, আর তোমাদেরকে দেখিয়েছিলাম ঝুমবুড়ি এসছে, দিদি এসছে, পিসি এসছে, আবার ভালো করে একটু দেখে নাও, তখন মাইক বাজছিল, কথা বলতে পারিনি। তো গাইস চলো, এবার ডন্ডি কাটা শুরু হবে। তো গাইস চলো, এবার আমরা যাই একদম দিঘির ঘাটে, ওখানে গিয়ে ডন্ডি কাটা তোমাদের দেখাবো। তো চলো গাইস, চলো তোমরা গাইস ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো গাইস চলো যাওয়া যাক, চলো। আবার চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, যারা যারা ডন্ডি কাটবে তারা মায়ের কাছে প্রণাম জানাচ্ছে। দেখো মা বাবার কাছে প্রণাম করতে গেছে, দেখতেই পাচ্ছ, প্রথমে মা বাবার কাছে প্রণাম করে তারপর আমরা দিঘির ঘাটে যাবে। এদিকে জেঠিমা তোমাদেরকে হাই করছে, তোমরা একটু হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। তো গাইস চলো, এবার মা বাবার কাছে প্রণাম করে তারপর আমরা দিঘির ঘাটে যাব ডন্ডি কাটার জন্য। তো একদম তৈরি আমরা, ঠিক আছে, চলো এবার দিঘির ঘাটে যাই। জয় মা জয় বাবা নাম করে চলো